আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আজকের দিনে আর প্রত্যেক দিনে আপনি আনন্দের সহিত থাকবেন। কেন আপনি দুঃখের সহিত আছেন? আনন্দের সহিত থাকুন। এই জন্য ঈশ্বর প্রতিদিন কথা বলেন যাতে আপনি নিরাশার মধ্যে না থাকেন। প্রতিদিন আনন্দের সহিত দিনের আরম্ভ করুন, কারণ সদাপ্রভু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। যারা ঈশ্বরের সন্তান তারা আনন্দে থাকে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এত আনন্দে কেন, বলুন ঈশ্বর সঙ্গে আছেন। আপনার দ্বারা যাতে সবসময় আনন্দ আর সুখ প্রকাশ পায়। সবসময় শুধু দুঃখ, হতাশা, নিরাশা, শুধু নিজের জীবনের সমস্যা বিপদ নিয়ে ব্যস্ত এমন হবেন না। আপনার সঙ্গে যদি যিশু থাকে, তারপরেও যদি দুঃখে থাকেন, কি লাভ হলো? আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা দেখছেন কত সুন্দর। আপনারা তো এই পৃথিবীতে নিশ্চয় নানা রকম সমুদ্র দেখেছেন। এই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া দেশে, আর এই শহরটার নাম হচ্ছে অ্যাডিলেড শহর। আর এখানে সমুদ্রের পার থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। প্রত্যেকটা দেশেরই নিজের সমুদ্রের পার আছে, আর প্রত্যেকটা সমুদ্রের পারে আলাদা দেখতে হয়। ঈশ্বরের হাতের কাজ কত সুন্দর। ঈশ্বরের সৃষ্টিকে দেখলে আমি প্রভুর প্রশংসা করি, কারণ কত সুন্দরভাবে বানিয়েছেন। এই সকল জিনিস দেখে আপনিও ঈশ্বরের স্তুতি প্রশংসা করুন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব ঈশ্বর আজকে আমাদের জন্য কি রেখেছেন। আমরা দেখব জিরমিয়া 31 অধ্যায়ের 3 পদে সদাপ্রভু বলছেন, আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি, আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি। এখানে ঈশ্বর কি বলছেন? আমি যে তোমাদেরকে প্রেম করেছি, সেই প্রেমটা অকস্মাৎ হয়নি, হঠাৎ হয়ে যায়নি। এটা চিরস্থায়ী, অনন্তকাল ধরে এই প্রেম। বাক্যে লেখা আছে, মায়ের গর্ভে আসার আগের থেকে ঈশ্বর আমাদেরকে চিনিয়ে নিয়েছেন। ঈশ্বর বলছেন, মায়ের গর্ভে তৈরি হওয়ার আগের থেকেই আমি তোমাদেরকে প্রেম করে এসেছি। আমি তখন থেকে তোমাকে চিনি আর তোমাকে ভালোবাসি। ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে হবে। ঈশ্বর বলছেন, আমি এই ছেলেকে আর এই মেয়েকে প্রেম করি, আর এই জন্য ওরা এই পৃথিবীতে জন্ম নেবে আর আমার জন্য কাজ করবে। মনের মধ্যে এই উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমাদেরকে প্রেম দেখাতে পারেন। অনন্তকালের সেই প্রেম উনি প্রকাশ করেছেন। এটা এমন প্রেম নয় যেটা হঠাৎ এসেছে, অকস্মাৎ হয়েছে। এটা চিরস্থায়ী প্রেম, অনন্তকালের প্রেম। তাই প্রভু যীশু ক্রুশে নিজের প্রাণ দিয়েছে আর প্রেম প্রকাশ করেছেন। আপনি বলতে পারেন, এই পৃথিবীর মধ্যে কতভাবে পাপ আর অধর্ম বেড়ে গেছে, এই পাপী পৃথিবীতে কি করা যাবে? কিন্তু প্রভু বলছেন, এই সকল পাপ থেকে উদ্ধার করার জন্য আমি তোমাদের জন্য একটা রাস্তা তৈরি করেছি। আজকে ঈশ্বর আমাদেরকে বলছে, হে আমার মেয়ে, হে আমার ছেলে, আমি তোমাদেরকে প্রেম করেছি। এই জন্য তোমাদের পাপের ক্ষমার জন্য ক্রুশে বলিদান হয়েছি, তোমার মুক্তির জন্য প্রাণ আমি দিয়েছি। তোমার আর দুঃখ বহন করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে ঈশ্বর তার অনন্তকালের প্রেম, সেই চিরস্থায়ী প্রেম প্রকাশ করেছেন। আজ আপনি হয়তো ঈশ্বর থেকে দূরে যেতে চাইছেন, কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন, আমি তোমার থেকে দূরে কখনো যাব না। নিজের কথা ভাবি, আমি যখন প্রভু যীশু খ্রিস্টকে চিনতাম না, তখন কেউ যদি যিশুর প্রচার করত, আমি তাকে নিন্দা অপমান করতাম, আর যিশুর নাম নিয়ে হাসাহাসি করতাম। আমি যিশুকে ঠাট্টা করতাম। কিন্তু যখন আমি অসুস্থ হলাম, আমার জীবনে কোনো রকম আশা ছিল না। যত ডাক্তার ছিল সবাই হাত তুলে দিল, সব দেবদেবীরা আমাকে ত্যাগ করে দিল। তখন যেই যিশুকে আমি ঠাট্টা করতাম, যাকে আমি অপমানিত করেছিলাম, সেই যিশু খ্রিস্ট তখন আমার কাছে আসলেন। যাকে আমি কখনো চাইনি, যার নিন্দা অপমান করতাম, সেই প্রভু আমার সামনে আমাকে খুঁজে আসলেন। এটা মনে পড়লে চোখে জল বেরিয়ে আসে। আমি জিজ্ঞেস করি, প্রভু কেন আপনি আসলেন? আমি তো বিশ্বাস করতাম না, আমি তো খুঁজিও নি, কিন্তু তারপরে যিশু আমার সাথে দেখা করতে আসলেন। চিরস্থায়ী প্রেম। প্রভু বলেন, তোমার যখন সৃষ্টিও হয়নি মায়ের গর্ভে, তখন থেকে আমি তোমায় চিনি। তুমি হয়তো দূরে চলে গেছো, পরিস্থিতির জন্য হয়েছে, তুমি অন্ধ হয়ে গেলে,
তাই তুমি সত্য ঈশ্বরকে চিনতে পারোনি। এই জন্য তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি, প্রেম প্রকাশ করলাম। প্রভু আমায় বললেন, আমি তোমায় খুঁজে এসেছি, তোমার কাছে প্রেম প্রকাশ করলাম, তোমায় সুস্থ করলাম। সেটা স্মরণ করে চোখের জল নিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। ঈশ্বর আজকে আপনাকেও বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তুমি আমায় প্রেম করো বা করো না, কিছু হবে না। আমি তোমার সৃষ্টিকর্তা। তুমি আমার থেকে যতই দূরে থাকো না কেন, আমি তোমাকে তোমার পাপের বন্ধন থেকে উদ্ধার করব। উনি নিমন্ত্রণ দেন। ঈশ্বর বলেন, তুমি আমার কাছে আসো, তোমার প্রেম প্রয়োজন, আমি তোমায় ক্ষমা করে প্রেম দেখাতে প্রস্তুত। তোমার মা বাবার মতো প্রেম আমি দেখাবো। তোমার বন্ধু হয়ে আমি তোমার সঙ্গে থাকব। ঈশ্বর বলেন, আমি তোমায় প্রেম করি, নিজেকে আজ অর্পণ করুন। সেই প্রেমের দ্বারা ঈশ্বর আপনার জীবনে সেই প্রেম আর শান্তি দেবেন। ঈশ্বরের অনুগ্রহ এবং তার অনন্ত যে প্রেমকে স্মরণ করে আপনি বলুন, হে প্রভু, আপনি আমার উপর এত দয়া করেছেন, আপনার আশ্চর্য প্রেমকে প্রকাশ করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।